আমরা তো এখন দিনের বেশিরভাগ সময় অনলাইনে কাটাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই ডিজিটাল দুনিয়ার আড়ালে কত বিপদ লুকিয়ে থাকতে পারে? ছোট্ট একটা ভুল কিন্তু আমাদের পুরো অনলাইন জীবনটাকেই এলোমেলো করে দিতে পারে। তো চলুন আজ আমরা জেনে নিই কিভাবে কিছু সহজ কৌশল ব্যবহার করে আমাদের অনলাইন জগৎটাকে সুরক্ষিত রাখা যায়। এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম সোহাগ। সোহাগের মতো আমরা অনেকে কিন্তু নতুন কোনো অ্যাপ বা ওয়েবসাইট দেখলেই ব্যবহার করার জন্য ঝাঁপিয়ে পড়ি, আর কিছু না ভেবেই আমাদের লগইন তথ্য দিয়ে দিই। ঠিক এটাই ঘটেছিল সোহাগের সাথে। এক মুহূর্তের ভুলে সে তার সব সাধের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর কন্ট্রোল হারিয়ে ফেলে। এই একটা ছোট ভুল যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে তা হয়তো আমরা অনেকেই ঠিকভাবে কল্পনাও করতে পারি না। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব অনলাইনের সেই সব অদৃশ্য ঝুঁকিগুলো কি। তারপর দেখব পাসওয়ার্ডকে কিভাবে সুরক্ষার প্রথম ধাপ হিসেবে আরও মজবুত করা যায়। এরপর আমরা শিখব নিজের জন্য একটা ডিজিটাল দুর্গ কিভাবে গড়তে হয়। কথা বলবো সোশ্যাল মিডিয়া ব্যবহারের সতর্কতা নিয়ে। আর সবশেষে আমাদের শিশুদের জন্য ইন্টারনেটকে কিভাবে আরও নিরাপদ রাখা যায় তা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, এই যে ইন্টারনেটের দুনিয়া, দেখতে যতটা সহজ আর সুন্দর মনে হয়, এর ভেতরে কিন্তু অনেক বিপদ লুকিয়ে আছে। এমন সব ঝুঁকি যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা খেয়াল করছি না। সবচেয়ে বড় আর কমন ঝুঁকিটা হলো তথ্য চুরি। কিভাবে? ধরুন কোন একটা কফি শপে বা এয়ারপোর্টে বসে ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন, ঠিক তখনই কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। আবার ধরুন ফোনটা চুরি হয়ে গেল, তাহলেও কিন্তু একই বিপদ। এমনকি আমরা যে কত রকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি, সেগুলোর মাধ্যমেও নিজের অজান্তেই আমরা আমাদের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস দিয়ে দিই। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু আপনি নন, আপনার পরিবারের প্রিয় মানুষেরাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই যে তথ্য চুরি হলো, এটা দিয়ে সাইবার অপরাধীরা আসলে করেটা কি? ওরা কিন্তু আপনার পরিচয় ব্যবহার করে নকল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, আপনার নামে ক্রেডিট কার্ড নিতে পারে, এমনকি এমন সব অপরাধ করতে পারে যার দায় এসে পড়বে আপনার ঘাড়ে। একবার ভাবুন তো, কি মারাত্মক একটা ব্যাপার। আর বিপদ কিন্তু শুধু তথ্য চুরির মধ্যেই থেমে থাকে না। আপনার পাসওয়ার্ড বা পিনকোডটা যদি কেউ জেনে যায়, তাহলে মুহূর্তের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। সামাজিকভাবেও আপনাকে ছোট করা হতে পারে, আপনার পরিচয় ব্যবহার করে অন্য কাউকে হয়রানি করা হতে পারে। আর এই সব কিছুর ফলে যে মানসিক চাপটা তৈরি হয়, সেটা আরও ভয়াবহ। হতাশা, দুশ্চিন্তা আর রাতের পর রাত ঘুম না হওয়া। এত সব ঝুঁকি থেকে বাঁচার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেয়ালটা কি জানেন? সেটা হলো একটা শক্তিশালী পাসওয়ার্ড। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমাদের পাসওয়ার্ডগুলো কি আসলেই যথেষ্ট শক্তিশালী? একটা শক্তিশালী পাসওয়ার্ড বানানো কিন্তু মোটেও রকেট সায়েন্স না। খুব সহজ কয়েকটা নিয়ম আছে। যেমন, পাসওয়ার্ডটা কমপক্ষে ৮ থেকে ১২ অক্ষরের হতে হবে, যেখানে বড় হাতের আর ছোট হাতের অক্ষর মেশানো থাকবে। সাথে থাকবে কিছু সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার, যেমন @ হ্যাশট্যাগ বা $। আর কি করা একদমই যাবে না? নিজের নাম, জন্মদিন বা ফোন নম্বরের মতো সহজ জিনিস ব্যবহার করা যাবে না। 123456 বা পাসওয়ার্ডের মতো পাসওয়ার্ড দেয়া মানে তো চোরকে নিজের হাতে বাড়ির চাবি দিয়ে দেওয়া। আর সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি, তা হলো সব অ্যাকাউন্টের জন্য একটাই পাসওয়ার্ড ব্যবহার করা। একটা শক্তিশালী পাসওয়ার্ড হলো আপনার ডিজিটাল দুর্গের প্রথম দেয়াল। কিন্তু একটা দেয়াল তো যথেষ্ট নয়, তাই না? সত্যিকারের সুরক্ষার জন্য আমাদের এমন একটা দুর্গ বানাতে হবে যেখানে নিরাপত্তার অনেকগুলো স্তর থাকবে। চলুন দেখি সেই দুর্গটা কিভাবে গড়া যায়। এই দুর্গের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটার নাম হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনার বাড়ির দরজায় দুটো তালা লাগানো আছে। চোর যদি কোনোভাবে একটা তালার চাবি পেয়েও যায়, দ্বিতীয় তালার জন্য সে আটকে যাবে। ঠিক তেমনি কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা কোডটা ছাড়া সে অ্যাকাউন্টে ঢুকতেই পারবে না। ফেসবুক, জিমেল, এখন প্রায় সবখানেই এই অসাধারণ সুবিধাটা আছে। আজই চালু করে নিন।
এবার আসা যাক পাবলিক ওয়াইফাইয়ের কথায়। ফ্রি ইন্টারনেট নামটা শুনলেই কেমন ভালো লাগে, তাই না? কিন্তু মনে রাখবেন, এই পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং বা কোনো রকম গোপন তথ্য শেয়ার করাটা ভীষণ ঝুঁকিপূর্ণ। কারণ এই নেটওয়ার্কগুলো আসলে একটা অরক্ষিত খোলা দরজার মতো, যেখান দিয়ে কেউ ঢুকে পড়তে পারে। আচ্ছা, ইন্টারনেটের আরেকটা বড় ফাঁদের নাম হলো ফিশিং। এটা হলো হ্যাকারদের মাছ ধরার মতো একটা ব্যাপার, যেখানে টোপ হিসেবে ব্যবহার করা হয় লোভনীয় কোনো অফার বা জরুরি কোনো মেসেজ। আপনাকে এমন একটা ইমেল বা মেসেজ পাঠানো হবে যা দেখতে হুবহু আপনার ব্যাংক বা ফেসবুকের ওয়েবসাইটের মতো, কিন্তু আসলে ওটা একটা নকল ওয়েবসাইট, একটা ডিজিটাল ফান্ড। তাই সবসময় মনে রাখবেন, যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে ওয়েবসাইটের অ্যাড্রেসটা বা ইউআরএলটা ভালো করে দেখে নেবেন। এবার কথা বলা যাক সোশ্যাল মিডিয়া নিয়ে। ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা আমাদের জীবনের কত মুহূর্তই না শেয়ার করি, কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভাবি এই ব্যক্তিগত তথ্যগুলো আসলে কার কার কাছে যাচ্ছে? নিজের প্রাইভেসি কিন্তু নিজের হাতেই। কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই হয়। যেমন, ফ্রেন্ড লিস্টে শুধুমাত্র পরিচিতদেরই রাখুন। প্রাইভেসি সেটিংসে গিয়ে ঠিক করে নিন আপনার পোস্টগুলো শুধু বন্ধুরা দেখবে নাকি সবাই। আর জন্ম তারিখ বা ফোন নম্বরের মতো সেন্সিটিভ তথ্য প্রোফাইলে পাবলিক না রাখাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, ওই যে 10 বছর পর আপনাকে কেমন দেখাবে, এই ধরনের মজার মজার কুইজগুলো, এগুলো কিন্তু তথ্যের একটা বড় ফাঁদ। এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ার একটা খুব খারাপ, খুব অন্ধকার দিক হল সাইবার বুলিং। সহজ কথায়, অনলাইনে কাউকে ইচ্ছে করে হয়রানি করা, অপমান করা বা হুমকি দেওয়াই হল সাইবার বুলিং। সেটা হতে পারে মিথ্যা গুজব ছড়িয়ে, বাজে মন্তব্য করে বা ক্রমাগত ট্রল করে। এর কষ্টটা কিন্তু কোনো শারীরিক আঘাতের চেয়ে কম নয়। যদি কখনো দুর্ভাগ্যবশত এমন কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে কি করবেন? প্রথমত, একদম ঘাবড়ে যাবেন না। যা কিছু ঘটছে তার স্ক্রিনশট নিয়ে প্রমাণ রাখুন। বাবা, মা, শিক্ষক বা এমন কাউকে জানান যাকে আপনি বিশ্বাস করেন। আর যে আপনাকে হয়রানি করছে তাকে সাথে সাথে ব্লক করুন এবং ওই প্ল্যাটফর্মে রিপোর্ট করুন। মনে রাখবেন, চুপ করে থাকা মানে হল বুলিকে আরও সুযোগ করে দেওয়া। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন কথা বলবো সম্ভবত সবচেয়ে জরুরি বিষয় নিয়ে, আমাদের বাচ্চাদের অনলাইন সেফটি। আমাদের সন্তানেরা তো এখন ডিজিটাল জগতেই বড় হচ্ছে, তাই অভিভাবক হিসেবে আমাদেরই দায়িত্ব এই জগতে তাদের পথ দেখানো এবং তাদের সুরক্ষিত রাখা। অভিভাবকদের জন্য এখানে কয়েকটা খুব জরুরি পরামর্শ। আপনার সন্তানকে ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা কী তা বোঝান। মানে অনলাইনে একবার কিছু পোস্ট করলে সেটার একটা ছাপ কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। তাদের ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল এবং সেফ সার্চ অবশ্যই চালু রাখুন। সন্তানের সাথে বন্ধুর মতো কথা বলুন, জানুন সে অনলাইনে কাদের সাথে মিশছে। আর সবচেয়ে জরুরি হলো অনলাইন আর অফলাইন এই দুটো জগতের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করতে তাকে সাহায্য করা। তো আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানলাম। এখন শেষ করার আগে চলুন সবাই মিলে নিজেদের একটা প্রশ্ন করি। অনলাইনে আমরা প্রতিদিন যে পদচিহ্ন রেখে আসছি সেটা কি আসলেই সুরক্ষিত? আশা করি আজকের কৌশলগুলো ব্যবহার করে আমরা সবাই নিজেদের জন্য একটা নিরাপদ